ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যা যা ভিডিও দেখা শুরু করছেন অবশ্যই নাটকের পুরোটা দেখবেন, আর কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার পক্ষ থেকে আপনাদেরকে অনেক শুভেচ্ছা রইল। আর অবশ্যই ভিডিওটি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে বলবো আপনারাও সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদেরকেও ধন্যবাদ। তো আজকে ভিডিওটা শুরু করলাম। এখন বেলা কটা বাজে? 12টা বাজে, 1 মিনিট কম 12। আর এই হলো বাহিরের পরিবেশ। এত রোদ, এত রোদ, এবার যেন শীতের তেমন কোনো দেখাই যাচ্ছে না। শুধু বাতাসের কারণে একটু শীত লাগছে, তাছাড়া কিন্তু একটু মানে শীত নাই। এদিকে আয়াত কি করছে চলুন আপনাদেরকে দেখে। আয়াত তুমি কি করছো? তো এখানে এইটা কি হয়েছে? হ্যাক্স মানে কি আবার? না হ্যাক্স না, তাহলে এটা কাটা দিছি। কি পড়ালেখা করতেছো? কি সাবজেক্ট করতেছো? তোমার টেবিল কই? এই যে টেবিল এখানে পড়ে আছে, সে টেবিল নাই না, টেবিল ছাড়া এমনি বসে লেখে, হাতে লেখাগুলো নষ্ট করে। এত বলি যে ভালোভাবে পড়ো, ভালোভাবে লেখো, টেবিল আছে, তারপর টেবিল নেবে না সে। আজকে একটা বড় পড়ার টেবিল যেগুলো আছে সেগুলো কিনে দিতে হবে। আর এই হলো বর্তমানে আমার বিছানা চাদর অবস্থা। আমাদের এই রুমটায় প্রচুর রোদ আসে, প্রচুর রোদ। হয়তো বলবেন যে গরিব, হ্যান ত্যান, যাই বলেন, হ্যাঁ আমরা গরিব, আমরা মধ্যবিত্ত, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে শুক্রিয়া। কিন্তু এই জানাল দিয়ে প্রচুর রোদ আসে, এত রোদ আসে যে বিছানায় প্রচুর রোদ লাগে। এই রোদের তাপে এই জিনিসগুলো খুব দ্রুত, চাদরের বয়স কিন্তু খুব বেশি দিন না, মানে এত তাড়াতাড়ি জ্বলে গেছে যে কাপড়গুলো কি আর করার। তো এদিকে এখন আমি রান্না করতেছি, 12টা 2টা বাজে রান্না করতে হবে। রান্না অলরেডি বসেইছে। এখানে যে রুই মাছ ভাজতেছি, রুই মাছ দিয়ে এখানে ফুলকপি, সিম, এই যে সিম, ফুলকপি সুন্দর করে কেটে রেখেছি, আলু দিয়েছি, এগুলো দিয়ে ঝোল করবো আজকে। ফুলকপি আর হলে এখানে সিম আর আলু ভাজি করতেছি। আজকে এই আয়োজন করেছি। মাঝে মধ্যে শীতের সময় এই সবজিগুলো খেতে খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর ওদিকে আমার পেঁয়াজগুলো এনে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোতে একটু মানে আমার যেখানে পেঁয়াজ রাখি সেখানে ছাওয়া পড়ে, মানে অন্ধকার আর কি। তো পেঁয়াজগুলো একটু কেমন এই যে এমন এমন হয়ে গেছে, এই যে এমন হয়ে গেছে, তার জন্য একটু রোদে দিলাম বেলকুতে। আবার বেলকুতে প্রচুর রোদ আসে। আর আজকে গাছে ফুল ফুটেছে সুন্দর, একটা মেরুন রানী ফুটছে, সাদা ফুল ফুটেছে, আর অন্য গাছ, করলা গাছগুলো বড় হচ্ছে। এই তো। আর ঘরের অবস্থা 13টা বেজে আছে, ঘর আরও ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে। আমি 13টাই বললাম, সবাই তো 12টা বলে, আমি 13টাই বললাম, ঠিক আছে। তো এই তো, আপাতত এইটুকু, পরে আপনাদের মাঝে আবার ফিরে আসবো। এখন রান্না করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম, আসলে ঘুমাই গেছিলাম, অনেক ঘুম পেয়েছিল। এখন আপনাদের ভাইয়া এসে খেয়ে আমাকে বলতেছে একটু চাউল ভেজে দিতে। তো কি আর করার, যখন মহারাজার হুকুম মানতে তো হবে। তো চলুন চাউল ভাজি। ওদিকে আয়াত এখন টিভি দেখছি, ওর বাবা ঘুমাচ্ছে কিন্তু পাশে টিভি দেখছে। ঘুমো হয় এমন সাউন্ডে? কে জানে বাবা এমন সাউন্ডে কেমনে ঘুমায় এরা। তো চাউল ভাজা একটু পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিব, খুব ভালো লাগে ভাজা ভাজা হলে। এখন ভেজে নিব। তো আপনাদেরকে একবারে ভাজার পরে দেখাচ্ছি কেমন হচ্ছে। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল চাল ভাজা। পেঁয়াজগুলো সুন্দর মচমচে হয়ে গেছে, রসুনগুলো এই যে একদম পারফেক্ট। দেখুন আয়াত কি খাচ্ছে? ছি, এইভাবে লবণ খাচ্ছ কেন? হ্যাঁ, তুমি জানো এইভাবে লবণ খাওয়াটা কতটা ক্ষতিকর? চাউল ভেজেছিলাম, চাউলে ভাজা পরে যে নিচে একটু লবণ পড়ে আছে, ও এখন এই লবণগুলো চেটে চেটে খাচ্ছে। ছি ছি।